আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবার জন্য শুভকামনা। আজকে 12তম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আমরা আমাদের বাজারে চলে যাচ্ছি। বাজারে যাওয়ার পর আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। যাওয়ার পর আমাদেরকে কাস্টমাইজ চ্যানেলে যেতে হবে। সো কাস্টমাইজ চ্যানেলে কীভাবে আসতে হয় অবশ্যই সবাই জানেন। গত ভিডিওতে দেখিয়েছি কীভাবে কাস্টমাইজ চ্যানেলে আসতে হয়। সো কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আমরা অ্যাবাউটে চলে যাব। সো অ্যাবাউটে গত ক্লাসে আমি সব কিছু সেটিং করে দিয়েছি। তারপরে দেখাচ্ছি এখানে আপনারা অ্যাবাউটে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখানে উপরে আবার দেখিয়ে দিচ্ছি যে এখানে ক্লিক করবেন এডিট লিঙ্কসে ক্লিক করার পর আমি দেখেছি অনেকে আমি যেটা দেখেছি সেটাই করে, আর যেটা বলি সেটাও করে না। আমি যে উপরে বলেছিলাম আপনাদের ডেসক্রিপশন লেখার জন্য, এখানে এই যে ডেসক্রিপশন লেখার জন্য আপনারা ডেসক্রিপশন লেখেননি। এখানে বলেছিলাম একটা ইমেল দেওয়ার জন্য, আপনারা ইমেল দেননি। আপনার লোকেশনটা বাংলাদেশ দেওয়া আছে, এটা তো ঠিক আছে। সো এখানে কোনো ডট সো আমাদেরকে এখানে আপনারা এখানে তো জিমেল দিতে বলিনি, অনেকে এখানে জিমেল দিচ্ছেন। আর ইউটিউব ফেসবুক লিঙ্ক আপনারা কি দেন, এখানে ফেসবুকের নাম দিয়ে দেন। আর ফেসবুকের নাম দিলে কী হবে, এখানে লিঙ্ক দিতে হবে। আপনার ফেসবুক থেকে এখানে লিঙ্কটা এনে আপনি ফেসবুক প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলে ওখান থেকে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে, টুইটার লিঙ্ক আনবেন, গুগলের লিঙ্ক আনবেন। যদি বলেন যে না আমরা এই লিঙ্ক বের করতে পারি না, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে লিঙ্কের উপর একটা ক্লাস নিয়ে আসবো। লিঙ্ক কীভাবে করতে, ইউটিউবের লিঙ্ক, তারপর হচ্ছে ফেসবুকের লিঙ্ক। আর এই যেটা বলেছিলাম এটা হচ্ছে স্ল্যাশের পরে আপনি চ্যানেল আইডিটা দিবেন। এই যে সাবস্ক্রাইবারের যে কনফার্মেশন সাবস্ক্রাইব চ্যানেলের পরে চ্যানেল স্ল্যাশ, তারপর হচ্ছে চ্যানেল আইডি, তারপরে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, তারপর হচ্ছে সাব কনফার্মেশন দেওয়ার জন্য। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন, বারবার ট্রাই করবেন। আচ্ছা, তারপরে এখানে যে এটা ইমেল দিয়ে দিয়ে এখানে ক্লিক প্লাস চিহ্ন আবার দেখাই, অনেকে আবার পারবে না, দাগ না দিয়ে দেখালে বুঝে না। এই যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে প্লাস চিহ্নতে ক্লিক করুন, প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে একটা জিমেল দেওয়ার কথা বলবে। সো আমি এখানে একটা জিমেল দিয়ে দিচ্ছি। সো আমি জিমেলটা দিয়ে দিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন ডান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে জিমেলটি ওকে হয়ে যাবে। সো এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স, আমি দাগ দিয়ে দেখাই। এই যে এখানে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। সো আপনি যা বলতে চান এখানে বলে দেবেন। সো আমি একটু লিখে দিচ্ছি। আমার যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি, যে আপনারা মানে লিখে দিবেন ডেসক্রিপশন মানে এখানে ডেসক্রিপশনটা লিখে দিবেন। সো এই যে এখানে ডান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ডানে ক্যান্সেলে ক্লিক পড়ে গেছে। আচ্ছা, আমি একটা মনে করেন যে আমার এখানে একটা আছে, আমি এটা সেভ করে দিচ্ছি, কপি ছিল। এখানে ক্লিক করুন, ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। সো আমার ডেসক্রিপশনটা সেভ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনটা শিখে গেছে। সো এখান থেকে আপনারা সেভ করতে পারবেন। সো এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, সব ডেসক্রিপশনের এবং লোকেশন, তারপরে হচ্ছে আপনার ইমেল এবং হচ্ছে লিঙ্ক সব কিছু কমপ্লিট। অ্যাবাউটে কোনো কাজ নেই এখন আমাদের, আর এখানে আর কোনো কাজ নেই। এই কাস্টমাইজ চ্যানেলে আরেকটা কাজ আছে, অ্যাড চ্যানেলস, এটা আমি পরে দেখাবো। মানে আপনার এই চ্যানেলটাকে অন্য একটি চ্যানেলের সাথে কীভাবে লিঙ্ক আপ করবেন।
এই জিনিসটা আমি পরে দেখাবো। এখন হচ্ছে আমরা ডেসক্রিপশনের কথা বলবো। সো প্রত্যেকটা ভিডিওর নিচে ডেসক্রিপশন দিতে হয়, আমরা সবাই জানি। এখন ডেসক্রিপশনটা কীভাবে লিখতে হয়, কী কী জিনিস ডেসক্রিপশনে দিতে হবে বা দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমি নোটপ্যাডে একটা ডেসক্রিপশন লিখে রেখেছি আপনাদের জন্য, আমি সেখানে চলে যাচ্ছি। সো এই হচ্ছে ডেসক্রিপশন, আমি এখানে লিখে রেখেছি। সো ডেসক্রিপশনে মানে কিছু বিষয় দিতে হবে। 1 নম্বরে হচ্ছে আপনি যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়টা প্রথমে লিখতে হবে, এবং এই ভিডিওটা কোথায় শো করবে, মানে কোন সার্চ র্যাঙ্কে আসবে, মানে কারা সার্চ করলে পাবে। আমি এখানে লিখেছি, এটা হচ্ছে ডেসক্রিপশনে আমি একটা ডেসক্রিপশন লিখেছি যে ডেসক্রিপশন কীভাবে লিখতে হয়। সো কেউ যদি সার্চ করে মোবাইল দিয়ে কীভাবে ডেসক্রিপশন লিখতে হয়, তাহলে কি হবে, এখানে হচ্ছে দিস ভিডিও কী হবে, মানে এই ভিডিওটা শো হবে ওই জায়গায় যারা ডিসক্রিপশন সম্পর্কে জানতে চায়। এ টু জেড আমি এখানে কী করছি ডিসকাস করেছি, এই ভিডিওতে আলোচনা করেছি, ঠিক আছে। সম্পূর্ণ এভরিথিং উইথ মোবাইল, সব কিছু কী করেছি আমি মোবাইল দিয়ে আলোচনা করেছি। সো ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটা ওই জায়গায় শো করতে হবে যেখানে যারা ডেসক্রিপশন সম্পর্কে জানতে চায় মোবাইল দিয়ে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছেন। তারপরে কি দিবেন, আপনার যদি কোনো লিঙ্ক থাকে, মনে করেন যে আপনি একটা লেখা দিয়ে গেছেন, যেমন আমি এখানে একটা লিঙ্ক দিয়েছি। এই লিঙ্কটা হচ্ছে, মনে করেন যে আপনারা অনেকে আছেন বা অনেকে ইংলিশ সম্পর্কে দুর্বল। সো ইংলিশ কীভাবে ভালো, মানে ইংলিশটা আপনি কীভাবে লিখতে পারেন। সো আমি এখান থেকে দেখিয়েছি ট্রান্সলেশন অ্যাপসটা আপনি কীভাবে, আমি একটা অ্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো আপনি এখান থেকে অ্যাপ লিঙ্কটা কী করবেন, ডাউনলোড করে নেবেন। সো লিঙ্কে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন। লিঙ্কে যাবেন, আমি লিঙ্কে চলে যাচ্ছি সরাসরি, এখানে ক্লিক করে। সো আমাকে লিঙ্কে যেয়েছেন, আমি সরাসরি আপনাদেরকে দেখ, আপনারা প্লে স্টোরে যাবেন। সো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে লিখবেন ট্রান্সলেট লিখলে এই যে দেখতে পাচ্ছেন, সরি মিস্টেক, এই যে অ্যাপসটা এলসিসি কোম্পানি, মানে গুগল কোম্পানির ট্রান্সলেট যেটা আছে, আপনি এটা নামাবেন। এখান থেকে আপনি কাজ করতে হবে। সো এটা কীভাবে কাজ করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো এখানে মনে করেন যে বাঙালি টু ইংলিশ দেওয়া আছে, এখানে আপনি এখান থেকে ভাষা সিলেক্ট করতে হবেন, ঠিক আছে, কোন ভাষা থেকে কোন ভাষা ট্রান্সলেট হবে। সো আমি চাচ্ছি বাংলা থেকে ইংলিশ হবে। আপনি যদি চান ইংলিশ থেকে বাংলা, তাহলে এখানে ইংলিশ দিবেন, এখানে বাংলা দিবেন। আর যদি আপনি বাংলা থেকে ইংলিশ চান, তাহলে এখানে বাংলা দিবেন, আর এখানে কি দিবেন, ইংলিশ দিবেন। সো আমরা এখন চাচ্ছি বাংলা থেকে ইংলিশ। সো আমরা চাচ্ছি যে একটা কথা বলবো, সেই কথাটা ইংলিশে লেখা উঠবে, ঠিক আছে। আপনার যদি কেউ না লিখতে পারেন, সেক্ষেত্রে এই টেকনিকটা ফলো করতে পারেন। সিম্পল, আমরা এখানে বাংলা সেট করা আছে, আমি এখানে লিখে নিচ্ছি। মনে করেন যে আমি বললাম যে আমি বললাম যে আমি ভাত খাবো। সো আমি ভাত খাবো এটা লেখার সাথে সাথে কী চলে আসছে, এখানে ইংলিশটা চলে এসেছে, ঠিক আছে। আই উইল ইট রাইস। সো এখান থেকে আপনি লেখাটা কপি করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন, এখানে ক্লিক করলে লেখাটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনি আপনার মেন জায়গা বা আপনি নোটপ্যাডে কী করবেন, এখানে দিয়ে দিবেন। সো এই জিনিসটা লেখার জন্য আমি এটা দেখালাম যে কীভাবে আপনারা যদি ইংলিশে না লিখতে পারেন, ইংলিশ লেখাই বেস্ট। কারণ হচ্ছে সাধারণত মানুষ বাংলা খুব কম সার্চ করে বা বাংলিশ হলেও লেখে, ঠিক আছে। অন্তত আপনাকে কী করতে হবে, এই জায়গাটায় আপনার ভিডিও সম্পর্কে বাংলিশ হলো লেখা উচিত। তারপরে হচ্ছে আপনার যদি কোনো লিঙ্ক থাকে, সেক্ষেত্রে আপনি একটা লিঙ্ক দিয়ে দেবেন। মনে করেন যে আপনি কোনো একটা অ্যাপস দেখাচ্ছেন, কিংবা আপনি কোনো একটা ভিডিও লিঙ্ক চাচ্ছেন। আমি 5টা টেমপ্লেট দেখাবো আপনাদেরকে, ডেসক্রিপশনের 5টা টেমপ্লেট আপনাদেরকে আমি দেবো। এটা একটা টেমপ্লেট, আমি এই ভিডিওটার শেষে 5টা টেমপ্লেট আপনাদেরকে আপলোড করে দেবো। সো 1 নম্বর হচ্ছে আপনি ভিডিও সম্পর্কে বলতে হবে, ভিডিও সম্পর্কে বলতে হবে। তারপর হচ্ছে আপনি যদি কোনো লিঙ্ক থাকে, সেক্ষেত্রে দিতে পারবেন। আর এখন কথা হচ্ছে যে যদি একটা ডেসক্রিপশন সুন্দর সাজানো থাকে, সেক্ষেত্রে কী হয়, মানুষ দেখে মজা পায়, ভালো লাগে। আর যদি সাজানো না থাকে, তখন কি, মানুষের একটা জিনিস মনে রাখবেন, সুন্দর সবসময় সুন্দর, আর মানুষ সুন্দরের পূজারী, এই জন্য যত সুন্দর করা যায়। সো এই যে আমি এখানে 2টা তীর চিহ্ন দিয়েছি,
ঠিক আছে, এখানে এটাকে আমি সাজিয়েছি। সেই কাজগুলো কীভাবে করবেন একটু দেখিয়ে দিচ্ছি। মনে করেন যে আমি এখানে পিছন দিকে, তো যাদের এটা ইমোজি বলা হয়, সেই ইমোজিটা কোথায় পাবেন, যাদের কিবোর্ড আছে তাদের কিবোর্ড থেকে নিতে পারবেন, সেটার কিবোর্ড থেকে। সো এখানে আমি টিক দিয়ে ধরলাম, ইমোজিতে চলে যাচ্ছি। ইমোজিতে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ইমোজি আছে, আপনার যেটা রিলেটেড, আপনার লেখা রিলেটেড, সেটা আপনি কী করবেন, এখান থেকে দিয়ে দিবেন। সো আমি মনে করেন যে এখান থেকে এটা চুজ করেছিলাম, এখানে দুইটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এই যে নিচের লাইন যেটা দিয়েছি, এখান থেকে আমরা চলে যাই আর এটা কেটে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা দিয়েছি, এই যে এটার কথা বলছি। সো এটা কিভাবে দিতে পারেন, এটা হচ্ছে মূলত আমি এখান থেকে একটু কেটে আপনাদেরকে দেখাই, তাহলে আরও বুঝতে পারবেন। আমি এখানে এই যে এখান থেকে এটা একটা দিয়েছি, এটা একটা দিয়েছি, এটা একটা দিয়েছি, এটা একটা দিয়েছি, এভাবে। ও চলে গেল। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের ক্লিকটা খেয়াল করেন না, যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, মানে একটা বড় একটা ছোট দিয়ে এটা আমি এভাবে সাজিয়েছি। ঠিক আছে, আপনার যেভাবে সুবিধা সেভাবে আপনি বিভিন্ন ইয়ে দিতে পারেন। আর এটা হচ্ছে, এটাও হচ্ছে আমি দেখাচ্ছি। মনে করেন যে এই আমি গেলে কিছু কেটে দিচ্ছি, এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, অর্থাৎ আপনার কিবোর্ডে এখানে ক্লিক করবেন। আমি কিবোর্ডটা নিয়ে আসছি। সে কিবোর্ডে ক্লিক করার পরে যে 1 2 3 দেখতে পাচ্ছেন নিচে, তো জুম করা যায় না, তো এখান থেকে আপনার বড় যে লেখাটা আছে এটা টিপ দিলে এটা বড় হতে থাকবে, একদম একটা দাগের মতো হয়ে যাবে। আশা করছি সব বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আপনি কিছু ট্যাগ, হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগের সুবিধা কি আমি দেখাচ্ছি। সো হ্যাশট্যাগ হচ্ছে, হ্যাশট্যাগ কটা দিতে পারবেন, একটা ভিডিওতে সর্বোচ্চ 3টা হ্যাশট্যাগ দেওয়া ভালো। আমি এখানে কি দিয়েছি, এখানে হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে একটা হ্যাশট্যাগ হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে ম্যাক ডেসক্রিপশন অ্যান্ড্রয়েড, মানে ফোন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে ডেসক্রিপশন লেখা যায়। তারপর হচ্ছে ডেসক্রিপশন ম্যাটেরিয়ালস, ডেসক্রিপশন লিখতে যে যে ম্যাটেরিয়ালসগুলো থাকে সেগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করেছি। এই জন্য কী করেছি, আপনি যে বিষয়ে ভিডিওটা আপলোড করবেন সেই বিষয়ে হ্যাশট্যাগ প্লাস হ্যাশট্যাগের পাশাপাশি মনে করেন যে আমরা ভিডিওটা দিচ্ছি ফানি ভিডিও, তাহলে হ্যাশট্যাগ ফানি ভিডিও। ঠিক আছে, এরপরে মনে করেন যে এখানে লিখছেন যে হ্যাশট্যাগ বাংলা ফানি ভিডিও। ঠিক আছে, হ্যাশট্যাগ বাংলা ফান ভিডিও বাংলা। ঠিক আছে, সো এভাবে হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন। 1 নম্বরে আমরা জানলাম ভিডিও সম্পর্কে বলতে হবে, তারপরে কোনো যদি লিঙ্কস থাকে অ্যাপসের বা কোনো কিছুর, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনার ভিডিওতে কী কী আলোচনা করেছেন, ঠিক আছে, সেই বিষয়ে আলোচনা করবেন, এবং একটা 2-3টা অপশন আপনি এখানে দিয়ে দিবেন। 2-3টা অপশন কী করবেন, এখানে আমি দিয়ে দিয়েছি, 2-3টা অপশন দিয়ে দিচ্ছি। এবং তারপর বাংলায় এখানে ডেসক্রিপশন সম্পর্কে আমি কিছু বলেছি, অর্থাৎ বাংলাও আপনি কিছু লিখে দিবেন, যেন বাংলা সার্চ করলে এখান থেকে কিছু সার্চ নিয়ে যেতে পারে। তারপরে হচ্ছে আমি সাবস্ক্রাইব সম্পর্কে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এখানে বলেছি। ঠিক আছে, আপনি কী করবেন, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলে দিবেন। চাইলে আপনারা এটাই মানে রেখে দিতে পারেন টেমপ্লেট হিসাবে, জাস্ট যখন যেটা প্রয়োজন একটু চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, মনে করেন যে আপনি এখানে এই ডেসক্রিপশন কেটে এখানে ফানি ভিডিও লাগিয়ে দিলেন। ঠিক আছে, এখানে আবার দেখাচ্ছি, মনে করেন যে এখানে মনে করেন যে আপনি ফানি ভিডিও লাগিয়ে দিলেন। ঠিক আছে, এমন চেঞ্জ করে মনে করেন যে এখানে আমার চ্যানেলের মুখে সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর আপডেট, এখানে আমি এটা লিখেছি, আমার চ্যানেলের লিঙ্ক দিয়েছি। আপনারা কী করবেন, এখানে আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবেন। এরপর হচ্ছে ফলো, মানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনার যতগুলো লিঙ্ক আছে আপনাকে ফলো করতে পারে আপনার সাবস্ক্রাইবাররা। এই জন্য এখানে কী করবেন, আপনি আপনার লিঙ্কগুলো দিয়ে দিবেন। সো আমি ইউটিউবের লিঙ্কটাই বারবার কপি করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তারপর হচ্ছে আপনি যদি কারো মিউজিক ইউজ করে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে মিউজিকের কী দিয়ে দিবেন, ক্রেডিট দিয়ে দিবেন। এখান থেকে মিউজিক ক্রেডিট দেওয়া আছে, মিউজিক কোম্পানির নাম দেওয়া আছে, প্লাস তাদের ওয়েবসাইটটা এখানে দিয়ে দেওয়া, আমি একটা দিয়ে দিয়েছি। তো আশা করছি বুঝতে পারছেন। সো এখন কথা হচ্ছে
আমরা প্রতিদিনই কীভাবে ডেসক্রিপশন লিখতে হবে? হ্যাঁ, অবশ্যই আপনাকে ভিডিও ছাড়ার আগে ডেসক্রিপশনটা কী করতে হবে? লিখতে হবে। তো এখন অনেকে আছে যে অলস, ভিডিও লিখতে ডেসক্রিপশন লিখতে ভালো লাগে না। তো তারা কী করবে? তো তাদের জন্য 12তম ক্লাস নিয়ে আমি 13তম ক্লাস নিয়ে হাজির হব। ভিডিওটা অলরেডি 15 মিনিট হয়ে গেছে। সো আশা করছি বুঝতে পারছেন। ডেসক্রিপশনে কটা বিষয় থাকবে? 1 নম্বরে ভিডিও সম্পর্কে, তারপর কোনো লিঙ্ক সম্পর্কে, তারপরে হচ্ছে ভিডিওর আলোচনা সম্পর্কে। ঠিক আছে, আবারও বলছি হচ্ছে ভিডিওটা কোথায় শো করবে, কাদের জন্য শো করবে। প্রথম হচ্ছে আলোচনা থাকবে, তারপর হচ্ছে কিছুটা লিঙ্ক থাকবে যে সম্পর্কে আপনার বিভিন্ন যদি ইভেন্টের বা বিভিন্ন ম্যাটেরিয়ালস বা বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার এখানে লিঙ্কস থাকতে পারে। তারপরে হচ্ছে ভিডিও আলোচনা সম্পর্কে বাংলা এবং ইংরেজি আপনি বলবেন। তারপরে হচ্ছে আপনার ট্যাগ দিবেন, ডেসক্রিপশন হ্যাশট্যাগটা আমি দেখিয়ে দিব। আচ্ছা, হ্যাশট্যাগটা আমি 13তম ক্লাসে দেখাবো। তারপর হচ্ছে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা বলবেন এবং যতগুলো লিঙ্ক আছে সবগুলো লিঙ্ক এখানে দিয়ে দিবেন। সো 13তম ক্লাস 12তম ক্লাস শেষ করে দিচ্ছি। 13তম ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।